গল্পের শুরুটা হয় আমেরিকার মন্টানার এক বিশাল ও নির্জন খামার বাড়িতে। এখানেই বাস করে আমাদের গল্পের নায়ক, 10 বছর বয়সী এক ছোট্ট ছেলে, যার নাম টিএস স্পিভেট। টিএস কোনো সাধারণ বাচ্চা নয়, সে একজন জিনিয়াস। বিজ্ঞান, মানচিত্র তৈরি এবং যে কোনো জিনিসের কার্যকারিতা নিয়ে গবেষণা করা তার নেশা। তার ঘরটা যেন এক ছোটোখাটো গবেষণাগার, যেখানে নানা ধরনের যন্ত্রপাতি, নকশা আর ড্রয়িং ছড়ানো ছিটানো থাকে। কিন্তু এই প্রতিভার বাইরে তার জীবনটা ছিল ভীষণ একা এবং বিষণ্ণতাময় ভরা। তার পরিবারে সবাই থাকলেও প্রত্যেকেই যেন নিজের জগতে বাস করে। টিএস আর বাবা একজন কাউবয়, যিনি পুরনো দিনের কাউবয়দের মতোই চুপচাপ এবং নিজের আবেগ প্রকাশ করতে পারেন না। তিনি টিএসের বৈজ্ঞানিক প্রতিভার কোনো কদরই করেন না। তার কাছে ঘোড়া আর খামারের কাজই আসল জগৎ। টিএসের মা ডক্টর কেয়ার একজন পতঙ্গবিদ। তিনি বিভিন্ন পোকামাকড়ের জীবনচক্র নিয়ে এতটাই মগ্ন থাকেন যে নিজের সন্তানদের দিকে তাকানোর ফুরসত পান না। তার জগৎ জুড়ে শুধু পোকা আর পোকা। তার বড় বোন ট্রেসি একজন সাধারণ টিনেজার, যে নিজেকে সুন্দরী মনে করে এবং সবসময় মিস আমেরিকা হওয়ার স্বপ্ন দেখে। সে টিএসকে প্রায় তার অদ্ভুত কাজকর্মের জন্য বিরক্ত করে। এই পরিবারে একটি গভীর শূন্যতা রয়েছে, যার কারণ হলো টিএসের যমজ ভাই লেটনের মৃত্যু। 1 বছর আগে খামার বাড়ির শস্যাগারে খেলতে গিয়ে একটি বন্দুকের গুলিতে লেটন মারা যায়। লেটন ছিল তার বাবার মতো অ্যাডভেঞ্চার প্রিয় এবং ডানপিটে। এই দুর্ঘটনার পর থেকে পুরো পরিবার যেন ভেঙে পড়েছে। কেউ ওই ঘটনা নিয়ে কথা বলে না, কিন্তু এর নীরব যন্ত্রণা সবাইকে কুরে কুরে খায়। টিএস নিজেকে ভাইয়ের মৃত্যুর জন্য কিছুটা দায়ী মনে করে, কারণ সেদিন সেও সেখানে উপস্থিত ছিল। এই অপরাধ বোধ তাকে ভেতর থেকে আরও একা করে দেয়। একদিন সকালে যখন বাড়ির সবাই নিজের কাজে ব্যস্ত, তখন একটি ফোন আসে। ফোনটি আসে ওয়াশিংটনের বিখ্যাত স্মিথসোনিয়ান ইনস্টিটিউট থেকে। ফোনের ওপারে ছিলেন প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা, মিস জিপসেন। তিনি টিএস স্পিডভেটের সাথে কথা বলতে চান। টিএস প্রথমে ভাবে তারা হয়তো তার বাবার সঙ্গে কথা বলতে চাইছে, তাই সে বাবার নকল করে গম্ভীর গলায় কথা বলার চেষ্টা করে। কিন্তু মিস জিপসেন জানায় যে টিএসের পাঠানো একটি পারপেচুয়াল মোশন মেশিন বা স্বয়ংক্রিয় যন্ত্রের নকশা বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এই অবিশ্বাস্য আবিষ্কারের জন্য তাকে সম্মানজনক বেয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং তাকে পুরস্কারটি নিতে ও একটি বক্তৃতা দেওয়ার জন্য ওয়াশিংটনে আসতে হবে। এই কথা শুনে টিএসের পৃথিবী যেন মুহূর্তে বদলে যায়। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হতে চলেছে, কিন্তু সে এটাও জানতো যে তার পরিবার এই কথা বিশ্বাস করবে না। তারা ভাববে এটা তার কল্পনা। সে তার বোনকে বলার চেষ্টা করলে বোন তাকে নিয়ে হাসাহাসি করে। বাবাকে বলার সাহস তার হয় না, আর মা তো পোকামাকড়ের জগতেই ডুবে আছে। টিএস বুঝতে পারে এই স্বপ্ন পূরণ করতে হলে তাকে একাই লড়তে হবে, কেউ তাকে সাহায্য করতে আসবে না। তখন সে এক দুঃসাহসী সিদ্ধান্ত নেয়, সে একাই ওয়াশিংটনে যাবে। টিএস খুব সাবধানে তার যাত্রার প্রস্তুতি নিতে শুরু করে। সে একটি ম্যাপে মন্টানা থেকে ওয়াশিংটন পর্যন্ত পুরো রাস্তাটা এঁকে ফেলে। নিজের ছোট সুটকেসে প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন একটি কম্পাস, টেলিস্কোপ, কিছু খাবার এবং তার ভাইয়ের একটি স্মৃতিচিহ্ন গুছিয়ে নেয়। সে তার পরিবারের জন্য একটি চিঠি লিখে রাখে, যেখানে সে জানায় যে তাকে একটি জরুরি কাজে যেতে হচ্ছে এবং সে তাদের খুব ভালোবাসে। এক ভোরে যখন সবাই ঘুমাচ্ছিল, টিএস তার সুটকেসটি নিয়ে বেরিয়ে পড়ে। সুটকেসটি ভারী হওয়ায় সে বাড়ির একটি পুরনো ট্রলি ব্যবহার করে। তার পোষা কুকুরটি তার পিছু নেয়, কিন্তু টিএস তাকে বুঝিয়ে বিদায় জানায়।
তার প্রথম লক্ষ্য ছিল বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া মালবাহী ট্রেনে ওঠা, কিন্তু ট্রেনটি সেখানে থামে না। একজন জিনিয়াস হিসেবে টিএস সঙ্গে সঙ্গে একটি উপায় বের করে। সে তার মার্কার পেন দিয়ে ট্রাফিক সিগন্যালের লাইটটি লাল করে দেয়, যার ফলে চালক ট্রেনটি থামাতে বাধ্য হয়। ট্রেন থামতেই সে তার সুটকেসটি একটি বগিতে তুলে দেয়, কিন্তু সে নিজে ওঠার আগেই ট্রেনের গার্ড তাকে দেখে ফেলে। গার্ডের তাড়া খেয়ে টিএস কোনো মতো ট্রেনের নিচে ঢুকে রেললাইনের উপর শুয়ে পড়ে। ট্রেন চলতে শুরু করলে তার বুকের উপর দিয়ে বিশাল চাকাগুলো চলে যেতে থাকে। ভয়ে তার আত্মা কেঁপে ওঠে। ট্রেনটি কিছুটা গতি কমালে সে বেরিয়ে আসে এবং পাশের একটি কনভেয়ার বেল্টের উপর দিয়ে উঠে দৌড়ে ট্রেনের ছাদে লাফ দেয়। সেখান থেকে সে তার সুটকেস সহ একটি খালি বগিতে আশ্রয় নেয়। এভাবেই শুরু হয় 1000 মাইলের এক অবিশ্বাস্য সফর। ট্রেনের বগিতে বসে টিএস বাইরের দৃশ্য দেখতে থাকে। বিশাল প্রান্তর, পাহাড়, নদী পেরিয়ে ট্রেন এগিয়ে চলে। এই যাত্রাপথে সে তার ভাইয়ের স্মৃতিতে ডুবে যায়। সে কল্পনা করে লেটন তার পাশে বসে আছে আর তার এই দুঃসাহসিক অভিযানের জন্য তাকে উৎসাহ দিচ্ছে। কয়েক ঘন্টা পর ট্রেনটি একটি স্টেশনে থামে। টিএস শুনতে পায় পুলিশ একটি হারিয়ে যাওয়া বাচ্চার খোঁজ করছে। সে বুঝতে পারে তার পরিবার হয়তো পুলিশকে জানিয়েছে। ভয়ে সে একটি গাড়ির বগিতে লুকিয়ে পড়ে, যেখানে মানুষের মূর্তির মতো কিছু ম্যানিকুইন রাখা ছিল। পুলিশ যখন বগিটি পরীক্ষা করতে আসে, টিএস নিথর হয়ে একটি মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার নিখুঁত অভিনয় দেখে পুলিশ তাকে চিনতে পারে না এবং সেখান থেকে চলে যায়। ট্রেন আবার চলতে শুরু করে। তার খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল, ক্ষুধায় তার পেট জ্বলছিল। ট্রেনটি যখন নেব্রাস্কার একটি স্টেশনে থামে, তখন সে খাবারের সন্ধানে নামে। সেখানে তার সাথে পরিচয় হয় এক ভবঘুরে বৃদ্ধের, যে ট্রেনের যন্ত্রাংশ থেকে গ্রিস চুরি করে জীবন চালায়। লোকটি টিএসকে দেখে অবাক হয় এবং তাকে সাহায্য করে। সে টিএসকে হট ডগ কিনে দেয় এবং সে নিজের অদ্ভুত সব রূপকথার গল্প শোনায়। টিএস সেই গল্পগুলোর মধ্যে বৈজ্ঞানিক যুক্তি খুঁজতে থাকে, যা দেখে বৃদ্ধ লোকটি হাসে। সেখানেই একটি টেলিফোন বুথ থেকে টিএস তার বাড়িতে ফোন করার কথা ভাবে। সে কল্পনা করে তার মা বাবা ফোন ধরে কান্নাকাটি করছে, তাকে ফিরে আসতে বলছে, তাকে কতটা ভালোবাসে তা জানাচ্ছে। কিন্তু বাস্তবে সে ফোন করার সাহস পায় না। তার মনে হয় হয়তো তার অনুপস্থিতি তাদের জীবনে কোনো প্রভাবই ফেলেনি। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে যখন সে তার মায়ের একটি ডায়েরি খুঁজে পায়, যা সে ভুল করে সুটকেসে নিয়ে এসেছিল। ডায়েরিটি পড়তে গিয়ে সে চমকে যায়। সে জানতে পারে তার মা তাকে কতটা ভালোবাসে। তার জন্মের পর থেকে প্রতিটি মুহূর্ত, তার ছোট ছোট আবিষ্কার, তার একাকিত্ব, সবকিছু তার মা পরম মমতায় ডায়েরিতে লিখে রেখেছেন। লেটনের মৃত্যু পর টিএস কতটা কষ্ট পাচ্ছিল সেটাও তার মা লক্ষ্য করেছিলেন। টিএস প্রথমবার বুঝতে পারে যে তার মা আসলে আবেগ প্রকাশ করতে পারে না, কিন্তু তার ভালোবাসা কোনো অংশে কম নয়। এই উপলব্ধি তার মন থেকে এক বিশাল পাথর নামিয়ে দেয়। অনেক বাধা পেরিয়ে অবশেষে টিএস শিকাগো পৌঁছায়। এখান থেকে ওয়াশিংটন আর বেশি দূরে নয়, কিন্তু স্টেশনে নামতেই একজন পুলিশ তাকে দেখে ফেলে। পুলিশে তাড়া খেয়ে সে দৌড়াতে শুরু করে। দৌড়তে দৌড়তে সে একটি খালের উপরের ব্রিজে চলে আসে, যেটা তখন জাহাজ যাওয়ার জন্য মাঝখান থেকে আলাদা হয়ে যাচ্ছিল। কোনো উপায় না দেখে টিএস এক পাশ থেকে আরেক পাশে লাফ দেয় এবং কোনো মতো ঝুলে থেকে প্রাণে বাঁচে। অবশেষে সে এক ট্রাক ড্রাইভারের সাহায্য পায়, যে তাকে ওয়াশিংটনের পথে নামিয়ে দেয়। লোকটি টিএস এর মতো এক ছোট বাচ্চার একাকী ভ্রমণ দেখে অবাক হয় এবং তার সাথে একটি ছবি তোলে। অবশেষে টিএস
স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের বিশাল ভবনের সামনে এসে দাঁড়ায়। তার ছোট্ট শরীর নিয়ে সে যখন ভেতরে প্রবেশ করে তখন রিসেপশনিস্ট তাকে দেখে বিশ্বাস করতেই পারে না যে এইটুকু একটি ছেলে এত বড় আবিষ্কার করতে পারে। কিন্তু যখন মিস জিপসেনের সাথে তার দেখা হয়, টিএস তার তথ্যগুলো এমনভাবে ব্যাখ্যা করে যে সবাই অবাক হয়ে যায়। মিস জিপসেন বুঝতে পারেন তিনি এক রত্ন খুঁজে পেয়েছেন। তিনি টিএসকে মিডিয়ার সামনে এনে বিখ্যাত হতে চান। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন টিএসকে স্টেজে ডাকা হয়। শত শত বিখ্যাত বিজ্ঞানী ও সাংবাদিকের সামনে সে তার বক্তৃতা শুরু করে। প্রথমে সে তার আবিষ্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়, কিন্তু তারপর সে তার জীবনের সবচেয়ে গোপন কথাটি বলার সিদ্ধান্ত নেয়। সে কাঁপা কাঁপা গলায় তার ভাই লেটনের মৃত্যুর দিনের ঘটনাটি বর্ণনা করে। সে স্বীকার করে যে বন্দুকটি দিয়ে সে একটি পরীক্ষা করতে চেয়েছিল এবং তারই অসাবধানতার কারণে সেদিন দুর্ঘটনাটি ঘটেছিল। সে বলে এই 1 বছর ধরে সে এই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছে। সে আরও বলে তার পরিবার এই ঘটনার পর থেকে একদম চুপ হয়ে গেছে, যেন লেটন নামে কেউ ছিলই না। কিন্তু সে জানে তার মা বাবা তাকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তার এই সৎ এবং আবেগঘন স্বীকারোক্তি শুনে পুরো হলরুম স্তব্ধ হয়ে যায়। এরপর সবাই উঠে দাঁড়িয়ে তার জন্য হাততালি দিতে থাকে। টিএস এর বক্তৃতা টিভিতে লাইভ দেখানো হচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে হলে প্রবেশ করে তার মা। তিনি খবর পেয়ে মন্টানা থেকে ছুটে এসেছেন। ছেলের কথা শুনে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অনুষ্ঠানের পর মিস জিপসেন টিএসকে একটি টিভি শোতে নিয়ে যায় নিজের প্রচারের জন্য। টিভি হোস্ট টিএসকে তার ভাইয়ের মৃত্যু নিয়ে বারবার অস্বস্তিকর প্রশ্ন করতে থাকে। টিএস ভয়ে চুপ করে যায়। ঠিক তখনই স্টুডিওতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। টিএস এর বাবা কাউবয়ের পোশাকে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং টিভি হোস্টকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। তার পিছনেই ছিল বোন গ্রেসি। পুরো পরিবার তাকে ফিরিয়ে নিতে চলে এসেছে। টিএস এর বাবা তাকে জড়িয়ে ধরে বলেন, লেটনের মৃত্যুর জন্য তুমি দায়ী নও, ওটা একটা দুর্ঘটনা ছিল, আর আমরা তোমাকে অনেক ভালোবাসি। জীবনে প্রথমবার টিএস তার পরিবার চোখে জল দেখতে পায়। তার মা তাকে বুকে টেনে নেয়। মিস জিপসেন তাদের আটকানোর চেষ্টা করলে টিএস এর মা তাকে একটি ছপাটে চড় মারেন। এরপর বাবা টিএসকে নিজের কাঁধে তুলে নেন এবং পুরো পরিবার একসাথে তাদের বাড়ির পথে রওনা হয়। গল্পের শেষে আমরা দেখি স্পিভেট পরিবার আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠেছে। তাদের বাড়ির নীরবতা ভেঙে গেছে। টিএস এখন তার পরিবারের সাথে মিলেই নতুন নতুন আবিষ্কার করে। তাদের পরিবারে একজন নতুন সদস্যও এসেছে, টিএস এর একটি ছোট ভাই। টিএস তার জন্য একটি স্বয়ংক্রিয় দোলনা তৈরি করেছে, যা তার আবিষ্কৃত পারপেচুয়াল মোশন তত্ত্ব দিয়েই চলে। এভাবেই এক ছোট্ট জিনিয়াসের একাকী যাত্রা শেষ হয়। তার পরিবারের ভালোবাসার ছায়ায় ফিরে আসার মাধ্যমে সে শুধু একটি পুরস্কারই জেতেনি, বরং তার চেয়েও মূল্যবান কিছু অর্জন করেছে। সে তার পরিবারকে ফিরে পেয়েছে।